ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি উদ্দেশ্যহীন ভ্রমণে যাইতেছি। ভিডিওটি সবাই দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। আমরা আজকে পদ্মা সেতু যাব। তো সেই জন্য সকাল সকাল বেরোয় গেছি। দেখেন আজকে যে কুয়াশাটা পড়ছে, মোটামুটি অনেক ভালোই কুয়াশা পড়ছে। তারপরে সবাই মিলে পদ্মা সেতু যাব বাইক ট্যুর। মাত্র ফোন দিছিল, মানে আমি সবার আগে আসছি বলতে সবাই বরঙ্গাইলে আসছে, আমি উথুলি, মানে এদিক দিয়ে যাব, এদিক দিয়ে যাব আমরা। ঠিক আছে, তো আসলে উদ্দেশ্যহীন, যেটা বলে কি উদ্দেশ্যহীন ভ্রমণ। তারপরে ছোট্ট একটা লোকেশন নিয়ে যাইতেছি আমরা, সেটা পল্লী কবি জসীমউদ্দিনের বাসায় যাব এবং পদ্মা সেতুতে যাওয়ারও একটু ইচ্ছা আছে। ঠিক আছে, তো এই রাস্তা দিয়ে আমরা যাব। এইখান দিয়ে ওরা আসবে। ঠিক আছে, তো আমি ওই নিচে ওয়েট করবো ওদের জন্য। আমি ওদের জন্য উথুলিতে প্রায় আপনার 1 ঘন্টার মতো ওয়েট করছিলাম। তো আমি এক পর্যায়ে বোরিং হয়ে গেছিলাম। তারপরে যাই হোক, সবাই আসছে, আলহামদুলিল্লাহ। সবাই আসার পরে আমরা লঞ্চে ওঠার পরে সবাই একসাথে একটু ক্যামেরাবদ্ধ হয়েছিলাম। তারপরে আমি এইখান থেকে একা একা ওদের নিচে রাখা আমি একটু উপরের দিকে যাইতেছিলাম। উপরে দেখি আমার সে আগে এসে সবাই হাজির। তো যাই হোক, এখানে একটু সবাই পোস্ট নিলাম। পোস্ট নেওয়ার পরে এখান থেকে ফেরি ছাড়তে খুব একটা বেশি দেরি করে নাই। ওঠার পরেই 2 মিনিট 3 মিনিট পরেই আমাদের ফেরিটা ছেড়ে দিয়েছে। সবাই নিয়ে করতেছি, সমস্যা নাই। এমন হইতে পারে যে সবাই একসাথে নাও থাকতে পারে। ফেরির মধ্যে হালকা পাতলা সবাই খাওয়া দাওয়া করে তো একটু রিল্যাক্স করতেছিলাম আর সামনের ভিউটা দেখতেছিলাম। অনেক অসাধারণ ভিউ ছিল। আসলে এক কথায় বলতে গেলে আমার ফার্স্ট এই ফেরিতে ওঠা। আমি এই পার থেকে ওই পার আসলাম। ফেরিতে খুব একটা বেশি সময় লাগে নাই পার হইতে। যাই হোক, ফেরি পার হয়ে আমরা সামনে একটা হোটেলে গেছিলাম খাবারের জন্য, কারণ আমরা ভোরে সবাই রওনা দিয়েছিলাম, যার কারণে সবার একটু ক্ষুধাও লাগছিল। আমরা পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে এসে নামছি আর কি। নামার পরে এইখানে পাশেই একটা হোটেল ছিল, এই হোটেলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিয়েছি। তোমাদের ছাড়া জমবে না। পানি খাবেন? পানি খাওয়া লাগবে, পানি প্রথম নক দিছি। প্রথম নক দিছেন? ভাঙার কয় কিলো আছে? মোটামুটি 14 কিলো। আর ওই ভাঙা থেকে পদ্মা সেতু কয় কিলো? 25 কিলো। 14 আর 25 সমস্যা নাই। 40 কিলো 1 ঘন্টা। এই আমরা পদ্মা সেতু যাচ্ছি, দেখা হবে কিন্তু পদ্মা সেতু। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সবাই একসাথে আছি, খুব ভালো লাগতেছে। ঠিক আছে। খুব আনন্দ লাগছে। ঠিক আছে, অনেকক্ষণ বাইক জার্নির পরে আমরা এইখানে একটা চায়ের বিরতি নিয়েছিলাম। তো এইখানে চায়ের বিরতি শেষে আবার আমরা চলতে শুরু করেছি।
তো আমরা হচ্ছে যাব পদ্মা সেতু, এটা আমাদের মাথায় কারো ছিল না, হুট করে মাথায় আসছে। তো আমরা মাঝ রাস্তায় এসে ডিসিশন নিয়েছি। আসলে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা এত দূরে জার্নি করে আসার পরে হঠাৎ করে আমাদের এক ভাইয়ের গাড়িটা নষ্ট হয়ে গেছে। তো গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা সবাই এইখানে প্রায় অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে বাইকটা তাও সারা হয় না। এদিকে আমাদের অ্যাকাউন্ট সাহেব তো মাথায় হাত দিয়ে দুঃখ প্রকাশ করতেছে। আমরা আসলে সবাই খুবই একটা খারাপ সময় এটুকু পার হয়েছে, এটুকু খুবই খারাপ সময় পার হয়েছে। এক কথায় বলতে গেলে খারাপ সময় না, কারণ হচ্ছে দুর্ঘটনা বলে বয়ে আসে না। আমরা অবশেষে বাইকটা সারাতে পারি নাই, যার কারণে আমাদের ওইখানে বাইকটা রেখে, এবং কি যার বাইক শুভ ভাই, তাকেও এইখানে রেখে আমরা হচ্ছে সবাই চলে গিয়েছিলাম। এটা আসলে আমাদের খুবই দুঃখজনক একটা ব্যাপার যে আমাদের সাথে এত দূর আসার পরে তার পদ্মা সেতুটা আমাদের সাথে দেখার ভাগ্য হয় নাই। এটাই হচ্ছে আমাদের স্বপ্নের সেই পদ্মা সেতু, যেটা আসলে দেখতে গেলে এক কথায় অসাম ছিল। আমার খুবই ভালো লাগছিল পদ্মা সেতু দেখে, কারণ হচ্ছে দুই পাশে দুইটা লেন ছিল, এক একটা লেনে দুইটা করে গাড়ি যাবে, ঠিক আছে। তো যাই হোক, পদ্মা সেতু সম্পর্কে আপনারা তো আগেই জানেন, এই সম্পর্কে বলার কিছু নাই। আমি শুধু ভিউ সম্পর্কে বলি, ভিউটা আমার অসাধারণ লেগেছে, এক কথায় অ্যামেজিং, ঠিক আছে। তো এই হচ্ছে পদ্মা সেতুর নিচের অংশ, যেটা আমরা হচ্ছে উপর দিয়ে টোল দিয়ে এসে আবার হচ্ছে নিচের দিকে এসেছি। তো নিচের দিকে আসার পরে আমরা হচ্ছে যাব ব্রিজের ওই সাইডে, মানে হচ্ছে নদীর সাইডে যাব, ওইখানে যাইয়া আমরা হচ্ছে কিছু ছবি তুলবো আর কি, ঠিক আছে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ঘটনা হচ্ছে এত কষ্ট করে পদ্মা সেতু আসলাম না, ওই দিকটা ঢুকতে দিল না, এই দিকটা কষ্ট করে যাওয়া লাগবে। তুই জানাস তো আমি কোন এলাকা থেকে আইছি, তোরে কিন্তু টেনে যাবো একবারে। এই হচ্ছে পদ্মা সেতুর, আরে গন্ধ রে, এটা মাছ বাজার সকাল মাছ
তো এই হচ্ছে পদ্মা সেতুর নিচের ভিউয়ের অংশ। পদ্মা সেতু আসলে নিচ থেকে কেমনটা দেখা যায় দেখেন, এক কথায় অসাম। আমার খুবই ভালো লাগছে যে এইখানে নিচে আসার পরে পদ্মা সেতুর ভিউটা একেবারে পিকচারে যেরকম দেখতেছিলাম সেম সেই রকম ছিল। এখানে আসার পরে আমি ভাবছিলাম হয়তো বা তেমন একটা মানুষ দেখতে পাবো না, বাট এত এত মানুষ ছিল এখানে আসলে ভাষায় প্রকাশ করা অসম্ভব। আর দিনটা ছিল শুক্রবার, তার জন্যই মানুষও একটু বেশিই ছিল। আর ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার ব্লগ ভিডিওটি দেখছেন, পরবর্তীতেও দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।